হ্যালো বন্ধুরা, আমি আজ তোমাদের সাথে আমার থাম্বেল বা টাইটেল দেখে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো আমি আজ তোমাদের সাথে কী নিয়ে ভিডিও করছি। আজকে আমার ভিডিওর বিষয়বস্তু হলো ডালিয়া ফুল গাছ নিয়ে। আমার এইখানে প্রায় 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11টা 12টা 13টা গাছ আছে। 13টা গাছই কিন্তু আমি নার্সারি থেকে নিয়ে এসেছি। 13 রকমের 13টা কালারের গাছ নিয়ে এসেছি। কোনোটা অনেকটা বল মতো বড় হবে, কোনোটা ছোট হবে, মানে এরকম আমাকে ওনারা যা বুঝিয়েছে আমি সেইটাই বুঝে আমি সেইভাবেই নিয়ে এসেছি। কিন্তু গাছগুলো যখন নিয়ে এসেছি তখন নিয়ে এসেছি একদম এই 2টো 3টে করে পাতা বেরিয়েছে মাত্র, একদম ছোট্ট পটের মধ্যে ছিল। সেইভাবে নিয়ে এসে এই গাছগুলো কিন্তু আমি সব একদিনই লাগিয়েছি এবং একদিনে লাগানোর পরে দেখো আমার এই গাছগুলো এক একটা গাছ এক এক রকম হচ্ছে। এই যে এই গাছটা দেখেছো কেমন ঝাড় হয়েছে, এই দেখো কুড়ি চলে এসছে, বুঝতে পারছি কিনা জানি না, এই যে কুড়ি চলে এসছে। এই যে এই গাছটাও কিন্তু সেই, ওইটাও সেরকম, এইটাও কিন্তু আবার এইটা দেখো, এইটা কিন্তু কুড়ি আসেনি কিন্তু এখন ডালপালা ছাড়ছে। আবার এইটা কিন্তু মনে হয় জল বসে গেছিলো। এই যে ডালিয়া গাছ কিন্তু প্রচণ্ড রোদ পছন্দ করে, শীতের গাছ বলতেই রোদ পছন্দ করে। এবার এইগুলোকে আমি রোদ্রে রেখেছিলাম, আবার কয়েকটা গাছ একটু ছাওয়াতে রেখেছিলাম। তার মধ্যে কিন্তু আমার এই গাছটা আর এই ছাওয়াতে রাখার জন্য আমার এই গাছটা কিন্তু পোকা ধরে গেছিলো। পোকা ধরে যাওয়ার পর আমি যে মাথাটাকে একদম ভেঙে দিয়েছিলাম যে যাই হবে, দিয়ে তারপর দেখছি এই ডালটা বেরিয়েছে। এই ডালটা বেরোনো তো কিন্তু এইগুলি দেখো পোকা ধরে গেছিলো, কিন্তু এখন এই যে ডগার মাথাটা দেখছি পোকাটা কমে গেছে, কিন্তু আমি এইটা কাকা দিয়ে স্প্রে করেছি। আর এই দেখো জিয়ারটা দানা দিচ্ছে, এই যে দেখতে পাচ্ছ প্রত্যেকটা গাছই দিয়েছি। জিয়ার দানাটা কিন্তু আমি এমনি দিয়ে দিয়েছিলাম, এখন আমি প্রত্যেকটা গাছে দিয়ে দেবো। এই আধ ঘন্টা আগে এমনি আমি দিয়ে রেখে দিয়েছিলাম। দিয়ে এবার এই গাছগুলো কিন্তু ভীষণ রোদ পছন্দ করে, কিন্তু জল পছন্দ করে কিনা আমি সেটা জানি না। যতটা দেওয়ার দরকার আমি ততটা করে করে জল দিয়েছি। এবার দেখো এই যেমন এই গাছটাকে আমি এই দেখো গোড়াটা দেখেছো এখন শুকনো শুকনো, আর প্রত্যেকটা গাছের গোড়া এই যে এই গাছের গোড়াটা যেমন ভিজে ভিজে আছে, আমি কিন্তু এই দেখো আলগা আলগা করে দিয়েছি। তোমাদের সাথে আমি সেটা শেয়ার করছি, এরকম আলগা আলগা করে দিচ্ছি। সব গাছে কিন্তু মোটামুটি এরকম। এই যে এই গাছটার মাটিটা দেখো আলগা। আমি চম্পাগুলোর থেকে ভিডিওটি করছি, আমি চম্পা বলছি। আমার এই ভিডিওটি যদি তোমাদের দেখে ভালো লাগে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে আমি কিভাবে কি করছি, কীভাবে কি যত্ন করেছি কি না করেছি, সেই কীভাবে তোমাদের সাথে শেয়ার করছি। এইগুলো সব তোমরা দেখে একটা লাইক কমেন্ট শেয়ার করো। আর নতুন যারা আমার এই চম্পাগুলোকে নতুন যারা বন্ধু আসবে ভিডিওটি শেয়ার দেখবে, তারা একটি করে কমেন্ট করে সাবস্ক্রাইব করে পাশের বেলটি বাজিয়ে অল করে রেখে দিও, যাতে আমি পরবর্তী ভিডিও ছাড়ার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছিয়ে যায়। এটা হলো প্রথম কথা। দ্বিতীয় কথা হলো একটু তোমরা সবার মধ্যে একটু ভিডিওটা শেয়ার করো। শেয়ার করলে কী হবে বলো, আমার এই ভিডিওটি যেন আরও 5 জনা দেখতে পায়, আমার এইটা একটা উপকার হবে। একটু সাবস্ক্রাইব করে দিও। আর শীতের ফুল বলতেই কিন্তু তোমাদের রোদ পছন্দ করে। এবার আমি তোমাদের বলছি এই গাছগুলোকে আমি কেমন মিডিয়াতে বসিয়েছিলাম। একদম ভার্মি কম্পোস্ট নিয়েছিলাম একটুখানি, মানে 1 মুঠো, আর 1 মুঠো নিয়েছিলাম সর্ষের খোল, আর পুরোটা এই মানে বাগানের মাটি, এঁটেল মাটি না বেলে মাটি, এই কটা জিনিস একসাথে মিক্সড করে যে এই যে টবগুলি আমার বেশি বড় না, দেখো একদমই ছোটো ছোটো টব। এই যে এইটা তো একটা কৌটোর মধ্যে বসানো আছে, এই দেখো রঙের কৌটো, এই যে সবই ছোটো ছোটো টব এরকমভাবে বসিয়েছি। দিয়ে আজকে আমার গাছগুলো এরকম হয়েছে, দেখে আমার খুব ভালো লাগছে। আর আমি তারপর থেকে কী করেছি, ওইভাবে বসে মানে নার্সারি থেকে যখন গাছগুলো নিয়ে এসেছিলাম, বললাম তোমাদের ছোট্ট টবের মধ্যে নিয়ে এসেছিলাম, পটের মধ্যে এনে ওইভাবে রেখে দিয়েছিলাম। দিয়ে আমি তখন গাছগুলোকে কিচ্ছু করিনি। দিয়ে 3-4 দিন একটা বালি মাটি নিয়েছিলাম, একটা জায়গা বাড়ি তৈরি করার যে বালি তৈরি মাটি লাল বালিটা থাকে, সেইগুলো একটা জায়গার মধ্যে রেখে তার মধ্যে ওইগুলো টবগুলোকে বসিয়ে রেখে দিয়েছিলাম। দিয়ে একটু জল দিয়ে দিয়েছিলাম, মানে বালিটা যাতে ভেজা ভেজা থাকে সেরকম করে রেখে দিয়েছিলাম। দিয়ে তারপরে দিন 10-12 বাদে ওইগুলোকে তুলে আমি
টপের মধ্যে বসিয়েছিলাম। বসিয়ে তার আবার ধরো 10-12 দিন পর থেকে আমি 3 দিন 4 দিন বাদে বাদে আমি একদম সর্ষের খোল পুরো একদম জল করে সেই জলটাকে আমি দিতাম। মানে ধরো 10 লিটার জলের মধ্যে 100 গ্রাম সর্ষের খোল ভিজিয়ে রাখতাম। তার মধ্যে কী করতে আমি আমি মানে প্রতিটা গাছের জন্য সেরকম করি। সেটা শুধু ডালিয়া, চন্দ্রমল্লিকা, জবা না, যত রকমের বাগান আমার সবজি গাছ ফাছ যা আছে সব গাছের জন্য আমি সেইটাই করি। যখনই আমি ওই সর্ষে ভিজানো জলটা দিই তার মধ্যে আমি 1/2 চামচ পটাশ আর 8-10টা ইউরিয়া দিয়ে দিই। আমার মনে হয় ইউরিয়াটা দিলে গাছটা বেশ ভালো সবুজ হয়, আর পটাশটা দিলে শেকড়ের অনেকটা প্রবলেমের হাত থেকে আমরা মানে ভালো রেজাল্ট পাই। আর সর্ষের খোল তো ওদের দিতেই হবে। এই আমি একদম পুরো এইটা এখন আমি দিয়ে যাচ্ছি, কিন্তু আমার গাছে যেই গাছগুলোতে এবার করি এসে আরও 2-3-4 দিন দেবো। দেওয়ার পর থেকে আমি করি যখন একদম পুরো ফোটার মুখে হয়ে যাবে তখন কিন্তু আমি আর ওই সর্ষের খোল বা ওইসব দেবো না, তখন প্লেন সাদা জল দেবো। এই যে আমি তোমাদের সাথে শেয়ার করছি, আমি আজকেও কিন্তু দেবো। এই দেখো জলটা একদম পুরো পুরো একদম সরিষার খোল পাতলা করে। এবং এই গাছগুলিতে আমি দেবো না, এই গাছগুলি দেখো, এই গাছগুলির মাটিটা ভেজা ভেজা আছে, এই 3টে গাছে, এই গাছ 3টেতে দেবো না। আর যেগুলিতে ভেজা ভেজা না আছে সেগুলি দেবো। এই সবার প্রথমে দিচ্ছি এইটা, তারপরে দিচ্ছি এইটা, এইটা আমার কফি গাছ, এই যে কফি গাছ। এই ছিল আমার ভিডিও আজকে। আমার ভিডিওটি তোমরা সবাই দেখো, দেখে সব ভিডিও মতো আজকে তোমাদের করছে। তোমরা সব ভালো থাকো, সুস্থ থাকো। নেক্সট ভিডিও আবার করো।